মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে নতুন এক প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। ইরানের পক্ষে কি প্রক্সি যুদ্ধের মতো করে প্রযুক্তি ও সামরিক সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া? অনেক বিশ্লেষকের মতে সাম্প্রতিক এই সংঘাতের ময়দানে ইরানের যে সক্ষমতা দেখা যাচ্ছে তা কেবলমাত্র তেহরানের নিজস্ব শক্তির ফল নয়, বরং এর পেছনে থাকতে পারে বড় শক্তিগুলোর নীরব সমর্থন ও প্রযুক্তিগত সহায়তা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোর বিরুদ্ধে ইরানের নির্ভুল হামলা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর ফলে প্রশ্ন উঠছে, এই সাফল্যের পেছনে আসল শক্তি কোথা থেকে আসছে? যুদ্ধক্ষেত্রের এই পরিস্থিতি বিশ্লেষণ করে অনেক পশ্চিমা বিশেষজ্ঞ বলছেন, ইরান সাম্প্রতিক সময়ে যে ধরনের নির্ভুল হামলা চালাতে পারছে তা কেবলমাত্র প্রচলিত সামরিক সক্ষমতার উপর নির্ভর করে সম্ভব নয়। আধুনিক প্রযুক্তি, উন্নত নেভিগেশন ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের দক্ষতা এতে বড় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, ইরান তার মিসাইল ও ড্রোন হামলাকে আরও নিখুঁত করতে ব্যবহার করছে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি, আর সেই প্রযুক্তির উৎস হিসেবে বারবার উঠে আসছে চীনের নাম। বিশ্লেষকদের ধারণা, চীনের তৈরি আধুনিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে ইরান তাদের হামলার নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে যুদ্ধক্ষেত্রে দূর থেকে পরিচালিত ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র সহজেই তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, এমন প্রযুক্তিগত সহায়তা থাকলে তুলনামূলকভাবে কম শক্তিশালী দেশ ও বড় শক্তিগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে চীন সরাসরি ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো প্রমাণ সামনে আসেনি। বেইজিং বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তারা কোনো সংঘাতকে উস্কে দেওয়ার পক্ষপাতী নয়। তবুও আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা বলছে, বড় শক্তিগুলো প্রায়ই সরাসরি যুদ্ধে না জড়িয়ে কৌশলগত সহযোগিতার মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করে থাকে। এর ফলে অনেক পর্যবেক্ষকের ধারণা, মধ্যপ্রাচ্যের এই সংঘাতেও তেমন একটি কৌশলগত সমীকরণ কাজ করছে। অন্যদিকে রাশিয়ার ভূমিকাও নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন, যুদ্ধক্ষেত্রে ইরান এমন কিছু আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে যেগুলোর প্রযুক্তিগত উৎস রাশিয়া। তার ভাষায়, মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী। জেলেনস্কি এমনও দাবি করছেন যে রাশিয়ার তৈরি উন্নত ড্রোন প্রযুক্তি এখন ইরানের হাতে পৌঁছে গেছে এবং তা ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে। এই দাবি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলছে, কারণ তারা আগে পশ্চিমা দেশগুলোর বহুবার অভিযোগ করেছিল। এই দাবি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে কারণ এর আগে পশ্চিমা দেশগুলো বহুবার অভিযোগ করেছিল যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন দিয়ে সহায়তা করেছিল ইরান। সেই প্রেক্ষাপটে এখন যদি রাশিয়া উল্টোভাবে ইরানকে উন্নত প্রযুক্তি সরবরাহ করে থাকে, তাহলে তা বৈশ্বিক রাজনীতিতে নতুন এক সামরিক সহযোগিতার ইঙ্গিত দেয়। বিশ্লেষকেরা বলছেন, এমন পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে বড় শক্তিগুলোর মধ্যে এক ধরনের কৌশলগত ব্লক তৈরি করতে পারে। যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতিও অনেক প্রশ্ন তৈরি করছে। ইরানের ছোড়া আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকা সত্ত্বেও কিছু ড্রোন বা মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে। এই পরিস্থিতিতে সামরিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে, কারণ এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও যদি আক্রমণ সফল হয়, তাহলে আক্রমণকারী প্রযুক্তির মান যে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে তা স্পষ্ট। তবে যুদ্ধের এই সমীকরণ ইরান সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে এমন ধারণাও সঠিক নয়। সংঘাতের মধ্যে তেহরানও বেশ কিছু সামরিক ও অবকাঠামোগত ক্ষতির মুখোমুখি হয়েছে। বিভিন্ন স্থাপনায় হামলা এবং পাল্টা আক্রমণের ফলে ইরানের ভেতরেও উত্তেজনা তৈরি হয়েছে। তবুও সামগ্রিক সামরিক সক্ষমতার দিক থেকে অনেক বিশ্লেষক মনে করছেন, বর্তমানে রণক্ষেত্রে ইরান তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তেজনা বেড়ে যাওয়ার পর কিছু মার্কিন নৌবহর কৌশলগতভাবে তাদের অবস্থান পরিবর্তন করছে। বিশেষ করে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও মার্কিন সামরিক কর্তৃপক্ষ এটিকে নিয়মিত কৌশলগত পুনর্বিন্যাস বলে উল্লেখ করছে, তবুও অনেক পর্যবেক্ষক এটিকে চলমান উত্তেজনার প্রভাব হিসেবে দেখছেন।
রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হয়ে উঠছে উত্তেজনা। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে নতুন করে যোগ হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা। তেহরান যেন কোনোভাবেই থামতে রাজি নয়। একের পর এক আঘাতে ইসরায়েলের বিভিন্ন শহরে তৈরি হয়েছে আতঙ্ক ও অস্থিরতা। বিশেষ করে সর্বশেষ রাতভর চালানো হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের বেশ কয়েকটি এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শক্তিশালী ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় বলে জানা গেছে। এই আক্রমণের পর পুরো অঞ্চল জুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সামরিক সূত্রগুলোর দাবি, নতুন নির্দেশনার পর তাদের বাহিনী সমন্বিত আক্রমণ কৌশল গ্রহণ করে এবং একাধিক ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের হামলার লক্ষ্য ছিল নির্দিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনা। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলার সময় ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে এবং কিছু ক্ষেত্রে প্রতিরোধ ভেঙে পড়ে। এর ফলে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কয়েক সপ্তাহ অতিক্রম করার পর সংঘাতের মাত্রা আরও বেড়ে গেছে। বিশেষ করে রাতের অন্ধকারে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসাথে ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলে দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এবং পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর নিকটবর্তী তেল আবিব সহ কেন্দ্রীয় শহরগুলোতে পরিস্থিতি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেশ কিছু এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকটি স্থানে তারা তদন্ত চালিয়েছে যেখানে রকেট বা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পাওয়া গেছে। শুরুতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণের টুকরো বা ধ্বংসাবশেষের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা সহায়তার জন্য দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়। এদিকে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই আকাশে তীব্র শব্দের পর বিস্ফোরণ ঘটে এবং আশপাশের ভবনের জানালা ভেঙে যায়। অনেক বাসিন্দা আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। বিস্ফোরণের পরপরই জরুরি সেবা বিভাগ এলাকাটি ঘিরে ফেলে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালানো হয় যাতে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশী প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এই হামলার পরিমাণ এত বেশি ছিল যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, একসাথে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হলে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হয় এবং সেই সুযোগে কিছু অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এই ঘটনার পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে যাতে ভবিষ্যতে সম্ভাব্য নতুন হামলা প্রতিহত করা যায়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই হামলা ছিল পূর্ববর্তী ঘটনাগুলোর প্রতিক্রিয়া এবং তারা নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে প্রয়োজন হলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। ইরানের সামরিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের সমন্বিত হামলা ভবিষ্যতের যুদ্ধ কৌশলের অংশ হতে পারে যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করা হবে। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিভিন্ন দেশ সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা শুধু অঞ্চল নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। কূটনৈতিক মহলে তাই দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি এক ধরনের অস্থির ভারসাম্যের মধ্যে রয়েছে। উভয় পক্ষই নিজেদের শক্তি প্রদর্শন করছে এবং পাল্টাপাল্টি বার্তা দিচ্ছে, কিন্তু একই সঙ্গে বড় আকারের পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক চাপও কাজ করছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় নতুন দিকে মোড় নিতে পারে। এদিকে সংঘাতের প্রভাব
সাধারণ মানুষের জীবনেও পড়ছে। বিভিন্ন শহরে রাতভর সাইরেন বাজা, আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়া এবং নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় মানুষের দৈনন্দিন জীবনকে অস্থির করে তুলছে। ব্যবসা বাণিজ্য ও পরিবহনেও প্রভাব পড়ছে বলে জানা গেছে। ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানালো সৌদি আরব। ইরানে গত 28 ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির যৌথ হামলা সোমবার পর্যন্ত টানা 17 দিনে গড়ালো। চলতি মাসের শুরুর দিকে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়। সেই সময় রয়টার্সের এই প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনীতিককে সমর্থন দিতেন এবং বলতেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। এবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। রোববারের এই রিপোর্টে বলা হয়েছে, ইরানে কঠোরভাবে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ। নিউ ইয়র্ক টাইমস বলছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প আরব নেতাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে। হোয়াইট হাউসের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, কথোপকথনে সৌদি যুবরাজের কাছে ট্রাম্প এই পরামর্শ পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র যেন ইরানিদের উপর কঠোর হামলা অব্যাহত রাখে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, ওয়াশিংটন সৌদি আরবের প্রয়াত রাজা আবদুল্লার একটি পরামর্শ এখন বারবার পাচ্ছেন, সেটি হলো শত্রুর মূল উৎস বা নেতাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া।